الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين وقال رسول الله صلى الله عليه وسلم من أفطر يوما من رمضان من غير رخصة ولا مرض لم يقضيه صوم الدهر كله وإن صامه أو كما قال عليه الصلاة والسلام وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما شكل درود إبراهيم পড়ি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান রব্বুল আলামিন আপনাদেরকে এবং আমাকে শাবান মাসের তৃতীয় জুমায় পবিত্রতা অর্জন করে মসজিদে আসার তৌফিক দান করেছেন এজন্য সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। শাবান মাস আসা মানেই হলো রমজানের গ্রাণ পাওয়া। রমজান আমাদের সামনে সন্নিকটে আসা, সামনে আমাদের মাঝখানে একটা মাস আসতেছে রমজানুল মুবারক। ইতিমধ্যে গোটা বিশ্বে এই মাহে রমজানকে উপলক্ষ করে স্বাগতম জানানোর জন্য বিভিন্নভাবে বিভিন্ন দিক থেকে মানুষ প্রস্তুতি হয়ে আসছে। এক একজনে এক একভাবে এই রমজানকে স্বাগতম জানানোর জন্য, এই রমজানকে মারহাবা জানানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিতেছে। আর নিয়মও হলো এটাই যে যেই জিনিসের মর্যাদা বেশি, যেই জিনিসের সম্মান বেশি, ওই জিনিসকে গুরুত্ব সহকারে স্বাগতম জানানো, গুরুত্ব সহকারে সম্মান দেওয়া। যেমন কথার কথা আমি আপনাদেরকে বলি, আমাদের সমাজে চেয়ারম্যানের চাইতে একটু এমপির দাম বেশি না? এখন যদি আমরা বলি যে আগামীকালকে লালমোহন বাজারে এমপি সাহেব আসবে, তখন দেখা গেছে আমরা স্বাগতম জানানোর জন্য
সকলে আমরা দলবদ্ধ হয়ে যাই কিনা? যেহেতু সম্মানিত ব্যক্তি, ওনার স্বাগতম জানানোর জন্য সকলেই তার মর্যাদা অনুসারে এরকম ভাবে কি করে স্বাগতম জানানোর জন্য তার কাছে চলে যায়। তো তদরূপ ভাবে সামনে আমাদের মাঝখানে রমজান আসন্ন, এই জন্য এই রমজানকে বিভিন্ন জনে বিভিন্ন রকম ভাবে স্বাগতম জানায়। কেউ খোশ আহমেদ লেখে, কেউ আহলান সাহলান মাহে রমজান লেখা এরকম ভাবে ব্যানারে ব্যানারে মানুষের মাঝে ছড়িয়ে দেয়। মানুষ এগুলা দেখা রমজানকে কি করে স্বাগতম জানায়। আর দ্বিতীয় নম্বরের কথা হচ্ছে, সামনে আমাদের রমজান, এই রমজানকে উপেক্ষা করে বিভিন্ন জনে বিভিন্ন ভাবে প্রস্তুতি নিতে আছে। কেউ বা ইবাদতের প্রস্তুতি নিতেছে। সাহাবা একরামরা এই রমজান আসলে রমজানের আগে শাবান মাসে তাদের কাজকামকে গুছিয়ে নিতেন। দুনিয়াবি যত কাজ কাম আছে সবগুলাকে প্রস্তুত করে তারা রমজানের জন্য সময়টাকে ফারেক করে পুরা রমজানটা ইবাদতে কাটিয়ে দিতেন। কিন্তু আমাদের সমাজে দেখা যায় রমজানের প্রস্তুতি আমরা নেই কিভাবে? ব্যবসায়িকরা 6 মাস আগে থেকে রমজানের প্রস্তুতি নিতে আছে। এরা বিভিন্ন রকমের রকমালি মাল, বিভিন্ন রকমের শাকসবজি, বিভিন্ন জিনিস এগুলা তারা গুদামজাত করতেছে 6 মাস আগ থেকেই। এটাই বোঝে যে এদের জন্য রমজানের প্রস্তুতি। আবার কৃষি কাজ যারা করে, যারা ভ্যান চালায়, রিক্সা চালায়, এরা এখন থেকে কাজের গতি বাড়িয়ে দিতেছে। হ্যাঁ, সামনে রমজান আসতেছে, ছেলে মেয়েদেরকে খাওয়াইতে হবে, রমজানের প্রস্তুতি নিতে হবে, টাকা পয়সা কামাই করতে হবে। কি বলেন, ঠিক কিনা? আমাদের মতো যারা দিন মজুরি আছি, আমরা এরকম ভাবে কাজের হারকে বাড়িয়ে দিতেছি। অনেকে গোস্ত কিনতেছে, মাছ কিনতেছে, রমজানের প্রস্তুতি। আসলে এইভাবে তো সাহাবা ইকরামরা রমজানের প্রস্তুতি নেন না। সাহাবা ইকরামরা আমলের মাধ্যমে রমজানের প্রস্তুতি নিছে, যে আমাদের সামনে রমজান আসে, কিভাবে কোন সময় কোরআন তেলাওয়াত করব, কোন সময় জিকির আজগার করব, কোন সময় নফল নামাজ করব, কোন সময় কোন কাজগুলা করবে, ইবাদতের প্রত্যেকটা কাজকে তারা রুটিন করে নিতেন। এই ছিল সাহাবা ইকরামদের জীবন। এই জন্য ভাইয়েরা আমার, যেহেতু আমাদের সামনে রমজান মাস আসতেছে, এই জন্য আমরা এখন থেকে রমজানের প্রস্তুতি এবং রমজানকে স্বাগতম জানানোর জন্য প্রস্তুতি আছি তো ইনশাআল্লাহ। আহলান সাহলান মাহে রমাদান, আহলান সাহলান মাহে রমাদান, স্বাগতম হে রমজানুল মুবারক, তোমাকে স্বাগতম, নাকি? তো আসলে যারা প্রকৃত আল্লাহর ওলি, তারা এই রমজানকে পাওয়ার জন্য দীর্ঘ একটা বছর অপেক্ষায় থাকে, কোন সময় রমজান আসবে, কোন সময় এই রোজা রাখবে। তো আজকে আপনাদের সামনে আলোচনা করব তাকওয়া অর্জনে রমজানের ভূমিকা। তাকওয়া অর্জনে রমজানের ভূমিকা। এই রমজানটা দিয়েছে আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করার জন্য। প্রত্যেক জিনিস শিক্ষা করার জন্য একটা কোর্স আছে, একটা নিয়ম নীতি আছে, একটা প্রতিষ্ঠান আছে। তদরূপ ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে, আপনাদেরকে এবং আমাকে আল্লাহ ওয়ালা বানানোর জন্য, মুত্তাকি বানানোর জন্য, পরহেজগার বানানোর জন্য, খাঁটি ঈমানদার বানানোর জন্য আল্লাহ তাআলা সামনে একটা রমজান দিয়েছেন। এটা একটা তাকওয়া অর্জনের একটা কোর্স। মুরব্বীরা বলেন এটা একটা কি কোর্স। এই রমজান মাসে যদি কোনো ব্যক্তি ইবাদত করে, কোনো ব্যক্তি যদি রুটিন মাফিক ইবাদতে কাটিয়ে দেয়, আল্লাহ তাআলার কাছে ওই ব্যক্তি মুত্তাকি হয়ে যায়। সুবহানাল্লাহ। তো সেটাই আল্লাহ তাআলা কোরআনে কারীমের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বিশ্বাসীরা, হে ঈমানদাররা, তোমরা যারা ঈমান এনেছো তোমাদেরকে বলতেছে কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের প্রতি রমজানের রোজাকে ফরজ করে দেওয়া হয়েছে। কামা কুতিবা আলাল্লাযীনা, যেমনি ভাবে ফরজ করে দেওয়া হয়েছে পূর্ববর্তী উম্মত এবং নবীগণের উপরে, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। তাহলে এই রমজান মাস মুত্তাকি হওয়ার মাস, এই রমজান মাস তাকওয়া অর্জনের মাস। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কয়েকটা কথা উল্লেখ করেছেন। একটা হলো
যে আল্লাহ তাআলা বলেছেন যে হে ঈমানদারগণ, তোমাদের প্রতি রমজানের রোজাকে ফরজ করা হয়েছে, ফরজ করে দিয়েছি বা করেছি এরকম বলে না, যে ফরজ করা হয়েছে যেমনি ভাবে ফরজ করা হয়েছে তোমাদের পূর্ববর্তীদের উপরে। এই কথা দ্বারা এটা বুঝাইতে চেয়েছেন যে আল্লাহ তাআলা এককভাবে আমাদের উপরে রোজাকে ফরজ করেন নাই, ইতিপূর্বে যত নবী রাসূলগণ এসেছেন প্রত্যেক নবী এবং রাসূলদের উম্মত এবং নবীদের উপরে রোজাকে কি করেছেন? ফরজ করে দিয়েছেন। এই কথাকে উল্লেখ করা হয়েছে। আর তবে এক এক জনের এক এক নবীর উম্মত এক এক নবীকে এক এক ভাবে রোজা ফরজ করে দিয়েছেন। তো আমাদের মাঝখানে যে রোজা ফরজ হয়েছে এটা 4 ধাপে ফরজ হয়েছে। কয় ধাপে? 4টি ধাপে রোজা ফরজ হয়েছে। কয়টি ধাপে? 4টি ধাপে। প্রথম নম্বর ধাপ হলো যে আল্লাহ তাআলা সর্বপ্রথম 3টি রোজা ফরজ করছেন। কয়টি রোজা? যেটাকে আমরা আইয়ামে বীজ বলি। প্রত্যেক চন্দ্র মাসের 13, 14, 15 প্রথমে এটা ফরজ ছিল। এরপরে কিছুদিন পরে এটা বাদ হয়ে আশুরা রোজা ফরজ হয়েছে। মুহররমের 10 তারিখে যে রোজা রাখি আমরা নফল হিসাবে, এই দ্বিতীয় ধাপ আশুরা রোজা ফরজ। এরপরে কয়েক বছর পরে রমজানের রোজা ফরজ হয়েছে। কিসের রোজা? 3 নম্বর ধাপে রমজানের রোজা ফরজ হয়েছে। তবে রমজানের রোজা ফরজ হওয়ার ক্ষেত্রে কিছুটা ছাড় দিয়েছেন আল্লাহ তাআলা। কিরকম ছাড়? আল্লাহ তাআলা বলেছেন যে তোমাদের প্রতি রমজানের রোজাকে ফরজ করে দিয়েছি যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। আইয়ামা মাদুদা, তবে হাতে গোনা কয়েকটা দিন মাত্র, দেখতে দেখতে এটা চলে যাবে। এরপরে আল্লাহ তাআলা বলেন ফামান কানা মিনকুম মারিজান, তোমাদের মাঝে যদি কেউ অসুস্থ হয়, আও আলা সাফারিন ফাইদ্দাতুম মিন আইয়ামিন উখর, অথবা কেউ যদি সফরে থাকে তাহলে তার জন্য রোজার না রাখার অনুমতি আছে। আর ধনীদের জন্য আল্লাহ তাআলা বলেন ওয়ালাল লাযিনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তুআমু মিসকিন, আর তোমাদের মধ্যে যারা বিত্তবান এরা রোজা না রেখে যদি মিসকিনদেরকে ওই রোজার পরিবর্তে খানা খাওয়ায় দেয়, টাকা পয়সা দিয়ে দেয়, তাহলে তোমাদের পক্ষ থেকে রোজার জিম্মা আদায় হয়ে যাবে। এটা 3য় নম্বর ধাপে ফরজ হয়েছে। তাহলে খেয়াল করেন, 1 নম্বর ধাপে ফরজ হয়েছে 3টা রোজা প্রতি মাসে। সেটার পরে 2য় নম্বর ধাপে ফরজ হয়েছে আশুরা রোজা। 3 নম্বর ধাপে ফরজ হয়েছে যে তোমরা রোজা রাখবা, তবে তোমাদের মাঝে যারা ধনী, অসুস্থ, গরিব, অসহায় এরা রোজা না রাখলেও, মানে যারা ধনী এরা রোজা না রাখলে যদি ফিদিয়া দিয়ে দেয় চলবে, আর যারা অসুস্থ, মুসাফির এরাও রোজা রাখা লাগবে না। এই 3 নম্বর ধাপ। 4র্থ নম্বর ধাপে আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাজিল করলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন 4র্থ নম্বর ধাপে আল্লাহ তাআলা রোজা আমাদের জন্য চূড়ান্ত ভাবে ফরজ করে দিয়েছেন। সেটা আল্লাহ তাআলা বলেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম, তোমাদের মাঝখানে যখন রমজানের রোজা এসে উপনীত হয়ে যায় তাহলে তোমরা সকলে রোজা রাখবা, তোমাদের প্রতি রোজাকে ফরজ করে দিলাম। এবার এই 4 নম্বর ধাপে রোজা চূড়ান্ত ভাবে ফরজ করে দিয়েছে। তবে 3 নম্বর ধাপ যেটা, যে আল্লাহ তাআলা বলেছেন তোমাদের মাঝখানে যদি কেউ অসুস্থ অথবা সফরে থাকে, অথবা ধনী ব্যক্তিরা যদি টাকা পয়সা দেয় গরিবদেরকে, তাহলে রোজা মাফ। এটা এবার এসেছে এইভাবে যে এখন আমাদের মাঝখানে হলো যে তোমাদের মাঝখানে যদি কেউ অসুস্থ হয়, এমন অসুস্থ সে আর ওই রোগ থেকে বালা হবে না, তাহলে তার জন্য ফিদিয়ার হুকুম করেছেন। সে রোজা না রেখে একজন মিসকিনকে ওই রোজার পরিবর্তে 2 বেলা খানা খাওয়াই দিবে, অথবা 2 বেলা পরিমাণ টাকা দিয়ে দিবে। এটা আমাদের জন্য ফরজ করে দিয়েছেন। এবার আসুন, যুগে যুগে নবী রাসূলদের প্রতি রোজাকে ফরজ করছেন, তো এক একজনের প্রতি এক এক ভাবে ফরজ করছেন। যেমন আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রতি মাসে 3টি রোজা রাখতেন। এটা আদম আলাইহিস সালামের প্রতি ফরজ। 3টা রোজা ফরজ। কয়টা রোজা? 3টা। হযরতে এরকম ভাবে নূহ আলাইহিস সালাম শাওয়াল মাস
এবং জিলহজ মাসের 10 তারিখ ছাড়া পুরা দিন রোজা রাখতেন, অর্থাৎ রোজার ঈদের দিন, কোরবান ঈদের দিন, এই 2 দিন ছাড়া নূহ আলাইহিস সালাম পুরা রোজা রাখতেন। হযরত মূসা আলাইহিস সালামের উপরে একটি রোজা ফরজ করছে, সেটা হলো আশুরার রোজা। হযরত দাউদ আলাইহিস সালাম একদিন রোজা রাখতেন, আবার একদিন খাইতেন, মানে তার 6 মাস রোজা ফরজ ছিল। তো আল্লাহ তাআলা সব কিছু থেকে বাছাই করে আল্লাহ তাআলা আমাদেরকে 6 মাসও দেয় নাই, 3 দিনও দেয় নাই, 10 দিনও দেয় নাই, একদিনও দেয় নাই, 12 মাসের পরে মাত্র 1 মাস রোজা দিয়েছে। কয় মাস? বছরে 1 মাস রোজা দিয়েছে। দেখেন অন্যান্য নবীদের প্রতি কত কঠোর করেছেন, কিন্তু আল্লাহ তাআলা আমাদের নবীর উছিলায়, আখিরি নবীর উছিলায় আল্লাহ তাআলার কাছে যেহেতু নবী দোয়া করেছেন যে আল্লাহ আমার উম্মতকে আপনি সহজ করিয়েন, আমার উম্মতের প্রতি একটু কঠোরতা করিয়েন না, আপনি আমার উম্মতের প্রতি সহজ করেন। তো আল্লাহ তাআলা এই দোয়ার বরকতে আল্লাহ তাআলা পুরা বছর রোজা না দিয়া মাত্র 11 মাস পরে 1 মাস রোজা আসে। কয় মাস? 1 মাস। সেই রোজা আমাদের সামনে এসে উপবিষ্ট হয়ে গেছে ভাই। এজন্য আমাদের রোজা রাখতে হবে, আমাদের প্রতি রোজা রাখা ফরজ করে দিয়েছেন। যেহেতু নামাজ, রোজা, নামাজ, হজ, যাকাত যেমনি ভাবে ফরজ, তদ্রূপ ভাবে রোজা রাখাও কি ফরজ। নামাজ ফরজ, যাকাত ফরজ, হজ ফরজ, এগুলা আদায় না করলে যেমনি ভাবে গুনাহগার হবেন, তদ্রূপ ভাবে আপনি যদি রোজা না রাখেন তাহলে আপনি গুনাহগার হবেন। এই জন্য ভাইরা আমার, যেহেতু 11টি মাস পার হওয়ার পরে আমাদের মাঝখানে সামনে আসতেছে রমজানুল মুবারক, এজন্য আমরা এই মুবারক মাসকে, বরকতময় মাসকে নিজেকে গনিমত মনে করে এই রোজা রাখবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে সামনে রমজান পর্যন্ত হায়াত রেখে 30টি রোজা রাখার তৌফিক দান করেন, সকলে বলেন আমিন। এবার আসেন, অত্যন্ত দুঃখের বিষয় বলতে হয় যে আজকে আমাদের সমাজে দেখা যায় কিছু সম্পদশালী লোক, এরা বিভিন্ন রকমের অসুখের, বিভিন্ন রকমের অজুহাত দিয়ে তারা রোজা রাখে না। অসুখের অজুহাত দেয়, অভাব অনটনের বিভিন্ন রকমের গ্যাসের অজুহাত দিয়া তারা রোজা রাখে না। এমনকি আমাদের সমাজে উঠতি বয়সী ছেলে মেয়েরা যারা বালেগ হয়েছে, তারাও রমজানের রোজার প্রতি ভ্রুক্ষেপ করে না, রমজানের রোজা রাখে না। এজন্য আপনারা যারা মা বাবা, গার্ডিয়ান আছেন, আপনারা সন্তানদেরকে রোজা রাখার প্রতি উদ্বুদ্ধ করবেন। যারা সাবালক হয়েছেন, বালেগ হয়েছেন, এদের প্রতি বেশি জোরদার করবেন। কেননা আজকে আপনি এদেরকে কিছু বলতেছেন না, কিন্তু কাল কিয়ামতের ময়দানে এরাই আপনার বিরুদ্ধে নালিশ করে আপনাকে কি নিবে? জাহান্নামে নিয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, একটা রোজার এত বড় মূল্য, এত বড় কদর, এত বড় দাম কিতাবের ভিতরে লেখেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, মান আফতারা ইয়ামান মিন রমাজান মিন গায়রি রুকসাতিন ওয়ালা মারাজিন লাম ইয়াকজিহি সাওমুদ দাহরি কুল্লিহি ওয়া ইন সামাহু। আল্লাহ রাসূল বলেন, রমজানের রোজার এত দাম, এত দাম, কেউ যদি রমজানের রোজা না রাখে, এই রমজানের রোজাগুলা যদি রমজানের বাহিরে রাখে, কয় রমজানের রোজা, একটা রোজা যদি সারা জীবনও রাখে, তাহলে রমজানের রোজা রাখার ভিতরে, রমজান মাসের ভিতরে যে বরকত আর ফজিলত হইতো, সারা বছরে একটা রোজা রাখেও ওই ফজিলত আর বরকত অর্জন করতে পারবে না। এজন্য ভাইরা আমার, কিতাবের ভিতরে লেখেন, কেউ যদি ইচ্ছাকৃত ভাবে একটা রোজা ভঙ্গ করে, তাহলে সে কাফারা হিসাবে 60টা রোজা রাখতে হবে। শরীয়তে বলেছেন কয়টা রোজা? 60টা রোজা সে রাখতে হবে। এই 60টা রোজা রাখতে যায় যদি আবার আরেকটা রোজা ইচ্ছাকৃত ভেঙে ফেলে, তাহলে আবার নতুন করে 60টা রাখতে হবে। তাহলে যেই রোজা রাখার ব্যাপারে না রাখলে এত ধমকি এসেছেন, তাহলে আমরা কিন্তু কেউ অপরাধ থেকে বাঁচতে পারবো না। এই জন্য ভাইরা আমার, সামনে যেহেতু রমজান আসতেছে, আমরা এখন থেকেই প্রস্তুতি নিব রমজানের। আর দ্বিতীয় নম্বরে বলেছিলাম, রমজান তাকওয়া অর্জনে রমজানের ভূমিকা। যার ভিতরে আল্লাহর ভয় আছে, যার ভিতরে আল্লাহর ভীতি আছে, যে আল্লাহকে ভয় করে, সে কোনোদিন রমজানের রোজা ছাড়তে পারে না। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, তাকওয়া, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের বিভিন্ন আয়াতে, বিভিন্ন জায়গাতে, বিভিন্ন পরিশেষের ভিতরে আল্লাহ তাআলা তাকওয়ার ব্যাপারে অনেক তাগিদ দিয়েছেন।
একটা মানুষ পরিপূর্ণ মুসলমান হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার ভিতরে তাকওয়া না থাকে, আল্লাহ ভীতি না থাকে, আল্লাহর ভয় না থাকে। সেটা আল্লাহ তাআলা কোরআনের এক আয়াতের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে ঈমানদাররা, তোমরা আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ভয় করার মতো হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, খবরদার খবরদার, তোমরা মুসলমান না হয়ে কবরে আসিও না। সর্বক্ষেত্রে আল্লাহকে ভয় করতে হবে। এজন্য এই রমজান মাসটা হলো তাকওয়া অর্জনের মাস, রমজান মাসটা হলো মুত্তাকি হওয়ার মাস। এজন্য ভাইরা আমার, তাকওয়া অর্থ হলো, তাকওয়া এটা আরবি শব্দ। কি শব্দ ভাই? তাকওয়া এটা আরবি শব্দ, বাংলা অর্থ হলো বাঁচা, মুক্তি, সতর্ক, ভয়ভীতি। অর্থাৎ এক কথায়, পরিভাষায়, শরীয়তের পরিভাষায় বলা হয় যে সর্বক্ষেত্রে আল্লাহ তাআলা এবং আল্লাহর রাসূলকে মনে প্রাণে মেনে নিয়ে আল্লাহর বিধানগুলোর প্রতি ভয় রাখা এবং জান্নাতের আশা রাখা এবং সকল প্রকার গুনাহ থেকে পরিহার করার নাম হলো তাকওয়া। এজন্য ভাইরা আমার, আজকে দেখা যায় আমাদের সমাজে যত পাপাচার হয়, যত অন্যায় অপরাধ হয়, একমাত্র আল্লাহ ভীতি না থাকার কারণে, আল্লাহর ভয় অন্তরে না থাকার কারণে এই সমস্ত বিষয়গুলো হচ্ছে। দেখেন কিতাবের ভিতরে লেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তার একজন সাথী, একজন সাহাবী হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা কে প্রশ্ন করলেন, ও উবাই ইবনে কাব, তুমি আমাকে তাকওয়ার ব্যাখ্যা দাও। এবার উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, হে ওমর, আপনি কি কোনোদিন কাটা ঘেরা রাস্তা দিয়ে অতিক্রম করেছেন কিনা? ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, হ্যাঁ, আমি কাটা ঘেরা রাস্তা দিয়ে অতিক্রম করেছি। বললেন, কিভাবে অতিক্রম করলেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমি এমন ভাবে কাটা ঘেরা রাস্তা দিয়ে অতিক্রম করেছি যে অনেক সতর্ক হয়ে, যাতে করে একটা কাটাও আমার গায়ে না লাগে, এরকম সতর্ক হয়ে আমি অতিক্রম করেছি। তদ্রূপ ভাবে হযরত উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা বললেন, ওগো আমার ভাই, আপনি দুনিয়াতে চলার ক্ষেত্রে প্রত্যেকটা সেক্টরে আল্লাহর হুকুমকে এমন ভাবে ভয় করতে হবে, না জানি আপনি জাহান্নামের ভিতরে পড়ে যাইতেছেন, না জানি আপনি গুনাহ করে ফেলতেছেন, না জানি অন্যায় করে ফেলতেছেন। এই ভয় নিয়ে আপনি যখন থাকবেন, তখন এটার নামই হলো তাকওয়া। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে দেখেন কেমন তাদের পূর্বের যুগের লোকেদের ভিতরে তাকওয়া কিরকম ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বিভিন্ন জায়গায় সফর করতে বের হইলেন। এর ভিতরে একটা মরুভূমির ভিতরে সফর করতেছিলেন। প্রতিমধ্যে তার পিপাসা লেগে গেল। দেখতেছে একটা রাখাল অনেকগুলা বকরির পাল নিয়ে সে রাখালি করতেছে। এবার হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তাকে পরীক্ষা করার জন্য ওই রাখালের কাছে যে বলতেছে, রাখাল ভাই, আমার অনেক ক্ষুধা লেগেছে, অনেক পিপাসা লেগেছে, তুমি যদি আমাকে বকরি থেকে একটু দুধ দাও, তাহলে আমি দুধ খেয়ে পিপাসা নিবারণ করব। এবার ওই রাখাল বলতেছে, ভাই, আমাকে তো মালিকে বকরিগুলা দেখাশোনা করার জন্য, রাখালি করার জন্য দিয়েছে, বকরির দুধ দুধ কাউকে দেওয়ার জন্য তো অনুমতি দেয় না, আমি দিতে পারবো না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা পরীক্ষা করার জন্য বলতেছে, ভাই, তুমি আমাদের থেকে একটা সাওয়ারি, একটা বকরি আমাদের থেকে, দুধওয়ালা বকরি বিক্রি করো। তোমার মালিক আসলে তুমি বলবা যে এটা বাঘে খেয়ে ফেলছে বা মারা গেছে, বা এটাকে বিভিন্ন জীবজন্তু জানোয়ারে নিয়ে গেছে। এবার এই কথা বলার পরে ওই রাখাল বলতেছে, আমি তো আমার দুনিয়ার মালিককে ফাঁকি দিয়ে এই কথা বলবো, কিন্তু আমি যখন বলবো হাযা আইনাল্লাহ, আল্লাহ কোথায়, আমার কি পৃথিবীর ভিতরে তো কেউ দেখে না, আমার একজন না দেখলো, কেউ না দেখলো একজন দেখে, তিনি কে? আল্লাহ। তাহলে একজন রাখাল হইয়া তিনি, তার ভিতরে যদি আল্লাহর ভয় এরকম থাকে, তাহলে আপনি একজন মুসলমান হইয়া আপনার আমার ভিতরে আল্লাহর ভয়টা কিরকম থাকা উচিত। এজন্য ভাইরা আমার, কিতাবের ভিতরে দেখেন হযরত ওমর, দেখেন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা একজন বাদশা, একজন প্রেসিডেন্ট হওয়া সত্ত্বেও হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা শাসন আমলে একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা রাত্রি বেলা মোমবাতি জ্বালায়া
এরকম ভাবে রাষ্ট্রীয় কাজ কর্ম করতেছিলেন, রাষ্ট্রীয় বিভিন্ন বিষয় পর্যবেক্ষণ করতেছিলেন, লেখালেখি করতেছিলেন। এমন সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে কিছু মেহমান চলে আসলো। মেহমান চলে আসার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মোমবাতি জ্বালায়া কাজ করতেছিলেন রাষ্ট্রীয়, ওই মোমবাতিটা নিভায়া আরেকটা মোমবাতি ধরাইলেন। এবার আগন্তুক মেহমানরা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করলেন, ভাই, আমরা আসার সাথে সাথে মোমবাতি নিভায়া আরেকটা মোমবাতি ধরাইলা, এটার কৌতূহল তো আমরা জানলাম না, এরকম করলা কেন? তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও আমার ভাইরা, মেহমান ভাইরা, তোমরা আসার আগে আমি রাষ্ট্রীয় কাজ করতেছিলাম, রাষ্ট্রীয় টাকা দিয়া রাষ্ট্রীয় মোমবাতি কিনিয়া, রাষ্ট্রের টাকা দিয়া, দেশের টাকা দিয়ে আমি মোমবাতি কিনা দেশের কাজ করতেছিলাম। এবার তোমরা যখন এসে গেছো, এখন এটা তো আর আমার রাষ্ট্রীয় কাজের ভিতরে না, এটা হলো ব্যক্তিগত কাজ। এজন্য রাষ্ট্রীয় টাকার মোমবাতি নিবায়া আমার ব্যক্তিগত টাকার মোমবাতি কিনা সেটা জ্বালায়া তোমাদের সাথে কথা বলতেছি। আল্লাহু আকবার। দেখেন, একজন প্রেসিডেন্ট, একজন বাদশা, তিনি একটা রাষ্ট্রের মোমবাতি অপব্যয় হবে, ব্যক্তিগত কাজে সে খরচ করবে, এটা সে করেন নাই। কিসের কারণে? একমাত্র আল্লাহর ভয় তার ভিতরে থাকার কারণে। এই জন্য ভাইরা আমার, আল্লাহর ভয় যখন আপনার আমার অন্তরের ভিতরে থাকবে, তখন আল্লাহর কাজগুলা করা আমাদের জন্য, আপনার জন্য কি হয়ে যাবে? সহজ হয়ে যাবে। দেখেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা জামানায়, সংক্ষেপে বলতেছি, এক মহিলা, রাসূল হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার একটা গুণ ছিল, উনি প্রতি রাত্রে প্রতিদিনের ছদ্মবেশে মানুষের খোঁজ খবর নিতেন, মানুষের তদারকি করতেন, কে খায়া আছে, কে না খায়া আছে, কেউ কোনো অসুবিধা আছে কিনা। তদরূপ তার রীতি অনুযায়ী একদিন গভীর রাত্রে এক এলাকা দিয়ে যাইতেছিলেন, এমন সময় ঘর থেকে আওয়াজ আসলো, এক মহিলা বলতেছে, মা, দুধের ভিতরে পানি মিশাও, আগামীকালকে দুধটা বেশি হবে, পানি মিশাইলে তখন আমরা বিক্রি করব, বেশি টাকা হবে। এবার বলতেছে, ওই মেয়ে বলতেছে, মা, তুমি তো দুধের ভিতরে পানি মিশানোর জন্য বলতেছ, তাহলে হযরত ওমর তো দেখে ফেলবে। এবার মা বলতেছে, এত গভীর রাত্রে হযরত ওমর তো আর আসবে না, দেখবে না। তখন ওই মেয়ে বলতেছে, হযরত ওমর না দেখলে কি হয়েছে, উপরওয়ালা তো একজন দেখবে, তিনি হলেন আল্লাহ। আল্লাহ। তখন দেখেন, মেয়ের ভিতরে আল্লাহর ভয় থাকার কারণে সে দুধের ভিতরে পানি মিশায় না। তাহলে ভাই দেখেন, সাহাবায়ে কেরাম এবং তাবেঈনদের ভিতরে আল্লাহর ভয় কিরকম ছিল। এই জন্য ভাইরা আমার, আজকের আলোচনা হয়েছে যে তাকওয়া অর্জনে রমজানের ভূমিকা। আমাদের যেহেতু সামনে রমজান আসতেছে, আমরা যদি আল্লাহর ভয় আমাদের অন্তরের ভিতরে থাকে, তাহলে আমাদের জন্য রমজানের রোজাগুলা রাখা সহজ হয়ে যাবে। কি বলেন, ঠিক কিনা? এই জন্য ভাইরা আমার, আমি সংক্ষেপে বলতেছি, তাকওয়া অর্জন করলে কি লাভ হবে। আপনি যদি আল্লাহ ভীতি অর্জন করতে পারেন, তাকওয়া অর্জন করতে পারেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে 12টা পুরস্কার আপনাকে দান করবে। সুবহানাল্লাহ। কয়টা পুরস্কার? এই কয়টা বললি শেষ করে দিই। খেয়াল করেন, আপনি যদি তাকওয়া অর্জন করতে পারেন, আল্লাহ ভীতি হতে পারেন, মুত্তাকি হতে পারেন, তাহলে আল্লাহর পক্ষ থেকে আল্লাহ তাআলা আপনাকে 12টা পুরস্কার দান করবে। কয়টা? 12টা। এক নম্বরে আল্লাহ তাআলা বলেন, যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহ নিজে তার প্রশংসা করবে। আল্লাহ তার নিজে প্রশংসা করবে, প্রশংসা গাইবে। আল্লাহ তাআলা তার প্রশংসা পুরা সৃষ্টি জীবের মাঝে ছড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। একটা হলো প্রশংসা করা, আরেকটা হলো প্রশংসা গাওয়া, আরেকটা হলো প্রশংসা ছড়িয়ে দেওয়া। দেখেন, যেখানে আল্লাহ তাআলা নিজে আপনার প্রশংসা গাইবে, নিজে আপনার প্রশংসা করবে, এবং আপনি যদি তাকওয়া অর্জন করতে পারেন, তাহলে পুরা সৃষ্টি জীবের মাঝে আপনার প্রশংসা ছড়িয়ে দিবে। জোনপুরি বিশ্বহুজুরের নাম সবাই জানেন কিনা? হ্যাঁ, ছোট বড় সবাই জানে। আল্লাহু আকবার। কেমন বড় আল্লাহর ওলি ছিলেন। হ্যাঁ, বড় বড় বুজুর্গরা, তারা দুনিয়ার মানুষ, দুনিয়ার তারা বার্তা দেয় না, কিন্তু দুনিয়ার সকল মানুষ তাদের কাছে আয়া কি করছেন? সামনে আয়া হাজির হয়েছেন। ঠিক কিনা ভাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, যেই ব্যক্তি তাকওয়া অর্জন করবে,
তার এক নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা নিজে তার প্রশংসা গাইবেন। সেটা আল্লাহ তাআলা কোরআনে হাকিমের ভিতরে বলেন, ওয়া ইন তাসবিরু ওয়া তাত্তাকু ফা ইন্না যালিকা মিন আজমিল উমুর। যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, পুরা সৃষ্টি জীবের মাঝে আমি তার প্রশংসা প্রসারিত করে দিব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলাকে যারা ভয় করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ তাকে দুশমন থেকে হেফাজত করবে। কি থেকে? দুশমন থেকে হেফাজত করবে। শুধু দুশমন থেকে হেফাজত করবে না, বরং আল্লাহ তাআলা তার জীবনের যত কষ্ট আছে, দুঃখ আছে, বেদনা আছে, সব কিছু দূর করে দিবেন। সেটাই আল্লাহ তাআলা বলেন, ইন তাসবিরু ওয়া তাত্তাকু লা ইয়াদুররুকুম কাইদুহুম শাইআ। আল্লাহ তাআলা বলেন, মুত্তাকিদের অন্তরের ভিতরে কোনো ভয় থাকবে না, কষ্ট থাকবে না, তাদের কোনো শত্রু তাদেরকে আক্রমণ করতে পারবে না। তিন নম্বরে হলো যারা আল্লাহকে ভয় করবে, মুত্তাকি হবে, তিন নম্বর পুরস্কার আল্লাহ তাআলা বলেন তোমার সর্বকামে আমি তোমাকে সাহায্য করব। আল্লাহ তাআলা কি? বান্দার সর্বকামে আল্লাহ তাআলা কি করবেন? সাহায্য করবেন। সেটাই আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা মা'আল্লাযীনা ইত্তাকাও ওয়াল্লাযীনা হুম মুহসিনুন। চতুর্থ নম্বর হলো আল্লাহ তাআলা বলেন যারা তাকওয়া অর্জন করবে, যারা আল্লাহকে ভয় করবে, চার নম্বর পুরস্কার আল্লাহর পক্ষ থেকে দিবেন। আল্লাহ তাআলা বলেন ওই বান্দার যতই মুসিবত হোক না কেন, যতই বিপদ হোক না কেন, আমি তাকে সব কিছুর ভেতর থেকে এমন ভাবে বের করে নিয়ে আসবো, সে টেরও পাবে না। বাংলা একটা প্রবাদে আমরা বলি যে যেখানে সুই চলে না সেখানে কুড়াল দিয়ে হলো আমরা ওটা বের করে নিয়ে আসবো, বলি না? তদ্রূপভাবে আল্লাহ তাআলা বলেন একটা লোক যদি তাকওয়া অর্জন করে, আমার বান্দা যদি তাকওয়া অর্জন করতে পারে, তাহলে 4 নম্বর পুরস্কার তাকে দিমু। সে যত বিপদে থাকুক না কেন, যত মানুষের ভিড়ে থাকুক না কেন, আমি তাকে বাছাই করে আলাদা করে ফেলবো। 5 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে রিজকে হালাল দিবে। কি দিবে? হালাল রিজিক দিবে। আল্লাহ তাআলা সেটাই বলেন, ওমাইয়াত্তাকুল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, আল্লাহকে ভয় করবে, আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে রিজিক দান করবে যেটা সে কল্পনাও করে না। 6 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন যে ব্যক্তি তাকওয়া অর্জন করবে, 6 নম্বর পুরস্কার হলো আল্লাহ তাআলা বলেন তোমার সমস্ত আমলগুলোকে, বেকা তেরা যতগুলো আমলই থাকুক না কেন, এগুলাকে আমি সহজ করে দিব, সোজা করে দিব। সেটা আল্লাহ তাআলা কোরআনের ভিতরে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। আল্লাহ তাআলা বলেন তুমি যত বেকা তেরা আমল করছো, এগুলা তুমি যদি তাকওয়া অর্জন করো, তাহলে আমি তোমার সব আমলগুলাকে সহজ করে দিব। 7 নম্বরে হলো আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে ভালোবাসবো। আল্লাহ তাআলা নিজে ভালোবাসবেন, কয় আমি তোমাকে এমন ভালোবাসা দেব, এমন ভাবে ভালোবাসবো, আমার ভালোবাসার টানে তুমিও আমাকে ভালোবাসবা। মানে আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে এমন ভাবে ভালোবাসবো, আমার ভালোবাসার টানে তুমি ভালোবাসতে কি হবে? বাদ দাও। কথা বুঝেন? দুইজনের ভিতরে ভালোবাসা, প্রথমে একজনে বলতে হয় লাভ ইউ, নাকি? এরপরে দ্বিতীয় জনে বলে না, দুজনে একসাথে বলে? দুজনে একসাথে বলে না। তা আল্লাহ তাআলা বলেন আমি তোমাকে বলবো আই লাভ ইউ, আমি তোমাকে ভালোবাসি, এরপরে আমার ভালোবাসার টানে তুমি আমাকে কি করবা? ভালোবাসবা। 8 নম্বর হল আল্লাহ তাআলা বলেন সমস্ত কিছু আল্লাহর কাছ থেকে গ্রহণ করা হবে, সমস্ত কিছু তোমার গ্রহণ করা হবে, ছোট হোক বড় হোক, তুমি যত ছোটই আমল করো না কেন, এটা আমি আল্লাহ তাআলা পাহাড় পরিমাণ বাড়ায়া এটাকে আমি গ্রহণ করে নিব। সেটা আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াতাকাব্বালুল্লাহু মিনাল মুত্তাকিন। মুত্তাকিনদের জিনিস যদিও নাকি ছোট হয়, কিন্তু তাকওয়া অর্জন করার কারণে আল্লাহ তাআলা এটাকে গ্রহণ করে নেয়। 9 নম্বর হলো দুনিয়া আখিরাতে সবচেয়ে ইজ্জতের মুকুট পরানো হবে, আল্লাহ তাআলা সেটাই বলেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। 10 নম্বর হলো মৃত্যুর সময় সুসংবাদের মালা পরায়া, অর্থাৎ ঈমানী মৃত্যু তোমাকে দান করবে। 11 নম্বর হলো আল্লাহ তাআলা বলেন জাহান্নাম থেকে তোমাকে মুক্তি দেওয়া হবে। 12 নম্বরে হলো আল্লাহ তাআলা বলেন যারা তাকওয়া অর্জন করবে তাদের জন্য চিরকাল জান্নাত অবধারিত করে দিবেন।